যার জন্মবার যেই দিন সেই অনুযায়ী এক একজন এক একটি দেবতার ভক্ত হয়ে থাকেন। আজকে আপনারা জানবেন জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করলে সবথেকে বেশি ফল পাওয়া যায়। হিন্দু ধর্মের লেখা একাধিক প্রাচীন গ্রন্থ অনুসারে কোনো দিক বিচার না করেই ভগবানের আরাধনা করলে কোনো ফলই মেলে না, উল্টে সময় নষ্ট হয়। তাই তো আপনি কোন দিন জন্মেছেন তা জেনে নিয়ে সেই বুঝে ঠাকুরের আরাধনা করা উচিত। এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ হয়, এমনকি কোনো বিপদের আশঙ্কাও অনেকটাই কমে যায়। ইষ্ট দেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সেই বিষয়টি যেমন বিবেচনা করা উচিত, তেমন কোন বারে আপনি জন্মেছেন সেই বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমনটা করলে মনের মতো ফল পেতে দেরি হয় না। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই জন্মবার অনুযায়ী কোন কোন দেবদেবীর পূজা করা উচিত। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবার এই দিন জন্মগ্রহণ করলে আপনাকে অবশ্যই ভগবান বিষ্ণুজির পুজো করতে হবে। তবে মন চাইলে ভগবান বিষ্ণুজির যে কোনো অবতার যেমন শ্রীকৃষ্ণ বা রামের পূজা করতে পারেন। নিয়ম মেনে পূজা করলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। সোমবার এই দিনে জন্ম হয়ে থাকলে অবশ্যই পূজা করুন দেবাদিদেব মহাদেবের, কারণ এই দিনটিই হলো মহাদেবের। মঙ্গলবার এই দিন আরাধনা করতে হবে হনুমানজির, এতে করে হনুমানজি আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং এই দিন তার আরাধনা করলে আর হনুমান চালিসা পাঠ করলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। বুধবার যদি আপনি বুধবারে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ঠাকুর ঘরে ভগবান গণেশকে প্রতিষ্ঠা করতে হবে, কারণ এটাই মানা হয়ে থাকে যে এই দিন গণেশজির আরাধনা করলে দারুণভাবে ফল পাওয়া যায় এবং আপনার সর্বকার্যে সিদ্ধি লাভ হয়। তাই ভগবান গণেশকে সিদ্ধিদাতা বলা হয়। বৃহস্পতিবার প্রত্যেকটি বারের মতো এই বারটিও ভগবান নারায়ণের, তাই বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিতভাবে ভগবান নারায়ণের আরাধনা করেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না। শুক্রবার সপ্তাহের এই দিনে জন্মগ্রহণ যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই মা দুর্গার আরাধনা করতে হবে। যদি সেটি সম্ভব না হয় তাহলে মায়ের যে কোনো রূপেরও পূজা করতে আপনি পারেন। শনিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন এইবারে যদি আপনি জন্ম নিয়ে থাকেন তাহলে শনিদেব ও হনুমানজির পূজা আপনি করতে পারেন। এতে করে আপনি আপনার আশা অনুরূপ ফল পাবেন এবং আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানলেন যে জন্মবার অনুযায়ী কোন কোন দেবদেবীর পূজা করা উচিত। সবশেষে একটা কথা বলি, মন থেকে যে দেবতার পূজা করতে ইচ্ছা হবে তারই পূজা করতে পারেন। তবে আমি শুধু এইটুকুই জানালাম যে কোন কোন বারে কোন কোন দেবতার পূজা করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।